আল্লাহ পাক বলেন ওয়ানাসারনাহু মিনাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমা সাওইন ফাআগরাকনাহুম আজমাইন। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন গোত্র থেকে তাকে আমি এমন গোত্রের বিরুদ্ধে আমি তার সহযোগিতা করলাম যারা আমার আয়াত আমার নিদর্শনাবলীকে তারা অস্বীকার করত, মিথ্যা প্রতিপন্ন করত। ইন্নাহুম কানু কওমা সাওইন, নিশ্চয়ই ওই গোত্রটা একেবারে নিকৃষ্ট গোত্র। সুতরাং ফাআগরাকনাহুম আজমাইন, আমি তার গোত্রের সমস্ত মানুষকে নিমজ্জিত করলাম, ডুবাইয়া দিলাম, সবাইকে ডুবাইয়া দিলাম। এরপরে আসতেছেন আরো দুইজন নবী, ওয়া দাউদ ওয়া সুলাইমান। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ও নবী আপনি আপনার উম্মতের সামনে দাউদ এবং সুলাইমানের ঘটনা বর্ণনা করেন। ইয ইয়াহকুমানি ফিল হারব ইয নাফাশাত ফীহি গানামুল কওম, যখন তারা দুইজনে দাউদ এবং সুলাইমান দুইজনে মিলে একটা বিচার কার্য পরিচালনা করছিলেন। কি কার্য? বিচার কার্য। কি ব্যাপারে? وقال الله تبارك وتعالى ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ও শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার, আল্লাহ পাকের হুকুম এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর অল্প কিছু সময়ের জন্য কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের অবস্থায় যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সূরা আম্বিয়ার আলোচনা শুনছিলাম। গত 5টি রুকু আলোচনা অলরেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সূরাতুল আম্বিয়া এটা নবীগণদের নিয়ে আলোচনা বেশি, এই জন্য সূরার নাম আম্বিয়া করে নামকরণ করা হয়েছে। এই সূরার সাথে আগের সূরার বেশ কিছু মিল থাকায় এবং পরবর্তী সূরার সাথে বেশ কিছু মিল থাকায় এই সূরার নাম আম্বিয়া, সূরাতুল আম্বিয়া রাখা হয়েছে।
গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। গত 2 সপ্তাহে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা শুনেছি। তার সামান্য পরিমাণ ধারণা আপনাদের কাছে আরেকবার দিয়ে রাখি। সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, আর তার বাবা ছিলেন কাফের। ছেলে ছিল নবী, বাবা ছিল কাফের। আমরা দৃষ্টান্ত আজকের আলোচনার মধ্য থেকেও কিছু দৃষ্টান্ত নেওয়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবার কথায় মূর্তি বিক্রি করতে গেছিল, তখন বাজারে গিয়ে বলছিল যে আমার মাথায় যে মূর্তিগুলো আছে এই মূর্তি কারো কোনো ক্ষতি করতে পারে না, কারো কোনো উপকার করতে পারে না, যার প্রয়োজন হয় নিয়ে যান। এই কথা বলার পরে কি আর কেউ কিনে নেয়? আসার পরে বাবা বলে যে তুমি কি বলে বলে বিক্রি করতে গেছিলা? তখন বলে যে আমি এই কথা বলছি। বলে আরে বেকুব, তুমি এই কথা বললে কি কেউ কিনবে নাকি? সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার মধ্যে যখন পূজার সময় মেলার আয়োজন করা হয়েছিল, মেলার আয়োজন করায় এলাকার লোকজন সবাই মেলায় যখন যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ডাকছে, বাবাও ডাকছে। বাবা যদিও কাফের, কিন্তু বাবার আদেশ অমান্য করা এটা তো আদবের খেলাফ। সেই সূত্রে তিনি রাজি হয়েছেন যাওয়ার জন্য। প্রতিমধ্যে যাইতে গিয়ে আল্লাহ পাক ইলহাম নাজিল করে দিয়েছেন। সাথে যারা যাচ্ছিল তাদেরকে বললেন আনা সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এই অসুস্থতা শারীরিক অসুস্থতা না, এই অসুস্থতা ছিল মনের দিক দিয়ে অসুস্থতা। তখন এই অসুস্থতার দোহাই দিয়ে তিনি বাসায় চলে আসলেন। মেলায় যাওয়ার আগে কিছু সংখ্যক লোকের সামনে যে লোকদেরকে তিনি চিনতেন না, এবং ইব্রাহিম আলাইহিস সালামকেও ওই ব্যক্তিরা চিনত না, তাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে তোমরা যখন মেলায় চলে যাবা, তারপরে আমি এই মূর্তির সাথে কি ধরনের আচরণ করার প্রয়োজন হয় আমি তাদের ব্যাপারে সেই কৌশলই অবলম্বন করব। ফিরে এসে দেখে মূর্তিগুলো ভেঙে ফেলছে, বড় মূর্তিটা রয়ে গেছে। ইব্রাহিমকে জিজ্ঞেস করা হলো কে ভাঙছে? আলাইহিস সালাম। তখন তিনি বললেন ওই বড়টা যদি কথা বলতে পারে তখন তাকে জিজ্ঞেস করো, তাহলে সেই বলে দিবে যে কে ভাঙছে। তখন সবাই কানা ভাষা শুরু করছে পরস্পরের মধ্যে যে না, তুমি তো জানোই ইব্রাহিম যে মূর্তি কথা বলতে পারে না। তখন তাদেরকে বললেন উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। ধিক্কার তোমাদের জন্য এবং তোমরা যাদের পূজা করো তাদের জন্য। তোমরা এমন কিছু পূজা করো যেই জিনিসটা নিজের সামনে ঘটে যাওয়া দুর্ঘটনার বর্ণনা দিতে পারে না। তোমরা এমন কিছুর পূজা করো যে নিজের ঘটনার বর্ণনা দিতে পারে না, যে নিজের গায়ে মাছি পড়লে মাছি তাড়াইতে পারে না, যে নিজের শরীরে আঘাত আসলে আঘাত ফিরাইতে পারে না, এমন কিছুর ইবাদত করো, ধিক্কার তোমাদের জন্য। এই কথাগুলো যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার আয়োজন করা হলো। এই আয়োজনের মূল হোতা ছিল কে বলেন তো? মনে আছে? না, নমরুদ। এই আয়োজনের মূল হোতা ছিল নমরুদ। আগুনের ব্যবস্থা করা হলো। দীর্ঘদিন আগুনের ব্যবস্থা করার পর আগুনের মধ্যে এখন ফেলবে, কিন্তু ফেলার মতো আগুনের পাশে যাবারই কোনো সুযোগ পাচ্ছে না, কিভাবে ফেলবে? তখন ব্যবস্থা করলো চরকির। কিসের? চরকি। চরকি চিনেন তো? এখনো দেখবেন বিভিন্ন মেলায় দেখতে পাওয়া যায় চরকি।
এই চরকির ব্যবস্থা করে চরকির মাধ্যমে নূহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, সমস্ত মাখলুক একসাথে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলে যে আল্লাহ, নবীকে আগুনের মধ্যে ফেলানো হচ্ছে, আপনি কি বলেন, আমরা তাদেরকে সাহায্য করতে চাই, আপনি অনুমতি দিলে। সবাইকে অনুমতি দিল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন যে আমরা আপনার সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর একটা জবাব দিলেন, তুমিও মাখলুক, আমিও মাখলুক, তোমাকে যে সৃষ্টি করছেন আমাকেও তিনিই সৃষ্টি করছেন। তোমাকে সৃষ্টি করে তোমাকে মাধ্যমে আমাকে আমার উপকার করতে হবে, এই উপকার আমি চাই না। তোমাকে যিনি দেখতেছেন আমাকেও তিনি দেখতেছেন। আল্লাহু আকবার। আমার যদি সাহায্যের প্রয়োজন হয় আমি তার কাছ থেকেই চাব, আমাকে তিনি দেখতেছেন, তিনিই আমার উপকার করবেন। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে আগুনের মধ্যে নিক্ষেপ করার পর আগুনের মধ্যে আগুনকে আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন, তুমি শান্তিময় ঠান্ডা হয়ে যাও, অধিক ঠান্ডাও না আবার গরমও না, এমন শান্তিময় ঠান্ডা হয়ে যাও। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংশ্লিষ্টতা রেখে আরেকটি নবীর কথা উল্লেখ করেছেন, সেটা হলো ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো সেই আগুন থেকে মুক্ত করলেনই, পরবর্তীতে সেখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন। সেখানে গিয়ে আল্লাহ পাক তাকে বিভিন্ন ঐশ্বর্য দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও আল্লাহ পাক বলেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি লূতকেও হিকমত এবং ইলম, জ্ঞান এবং প্রজ্ঞা দুইটাই দান করছিলাম। সুবহানাল্লাহ। ونجيناه من القرية التي كانت تعمل الخبائث, এবং আমি লূতকেও ইব্রাহিমের মতো এমন জাতি থেকে বাঁচাইছিলাম যেই জাতিরা ছিল একেবারে নিকৃষ্ট জাতি। তা'মালুল খাবাইস, তারা নিকৃষ্ট কার্যক্রমের মধ্যে নিমজ্জিত ছিল, এমন জাতি থেকে আমি লূতকেও বাঁচাইয়া দিয়েছি। ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন, নিশ্চয়ই তারা এমন নিকৃষ্ট যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে ফেলত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সম্পর্কে অনেক আলোচনা আপনারা শুনছেন, আমি সংক্ষেপে একটা দুইটা কথা বলি। একটা হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা কেমন নিকৃষ্ট ছিল, তাদের প্রধান নিকৃষ্ট কার্যক্রম ছিল তারা পুরুষে পুরুষে যৌন কর্ম করত। নাউযুবিল্লাহি মিন যালিক। লাওয়াতাতে অভ্যস্ত ছিল তারা। তাদের আরো নিকৃষ্টতম কাজ হলো তারা বাদ্যযন্ত্রের খুব পারদর্শী ছিল। তারা বাদ্যযন্ত্রের সাথে তাল মিলাইয়া মিলাইয়া বিভিন্ন মেলা অনুসরণ করত। তাদের আরো কিছু অভ্যস্ততা ছিল, সেটা হলো নিকৃষ্ট মেয়ে যারা আছে তাদেরকে দিয়ে নাচ গানের ব্যবস্থা করত। তারা তাদের নিকৃষ্টতম আরো অভ্যাস ছিল, তারা শীষ বাজাইত। শীষ বাজানো বোঝেন, ওই যে মুখ দিয়ে আওয়াজ করে শীষ বাজায় না, এটা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির অভ্যাস ছিল। তাদের এই অভ্যাস ছিল। আল্লাহ পাক বলেন, আমি ওই জাতি থেকে লূতকেও মুক্ত করেছি। ইব্রাহিমকে যেমন তাদের কুফরির মতবাদ থেকে মুক্ত করেছিলাম, আমি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এমন তাদের ওই সমস্ত জাতি থেকে মুক্ত করেছি। ওয়া আদখালনাহু ফি রাহমাতিনা,
এবং ওই জাতি থেকে মুক্ত করে আমি লূতকে আমার রহমতের মধ্যে ঢুকাইয়া নিলাম। ওয়াদখালনাহু ফি রাহমাতিনা, আমি লূতকে আমার রহমতের ভিতরে ঢুকাইয়া নিয়েছি। ইন্নাহু মিনাস সালিহিন, নিশ্চয় লূত আলাইহিস সালাম তিনি ছিলেন একজন সৎ কর্মপরায়ণ একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দুইজন নবীর ব্যাপারে আলোচনা করছেন। আজকের আলোচনায় আমরা তিনজন নবীর আলোচনা করব। আজকের আলোচনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُوحًا إِذْ نَادَى مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهُ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইতিপূর্বের অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের কথা বলে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ফাস্তাজাবনা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নূহ আলাইহিস সালামের ওই দোয়াটা কবুল করে নিলাম। ফানাজ্জাইনাহু, এবং আমি তাকে মুক্ত করলাম। কোন দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতি থেকে মুক্ত হওয়ার দোয়া আল্লাহ পাকের কাছে করছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রাস্তায় অবলম্বন করে আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ তাদের যেভাবে আপনি ক্ষমা করছেন আমাদেরকেও ওইভাবে ক্ষমা মুক্ত করেন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করে নিলাম। ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু, এবং তাকেও মুক্ত করলাম, তার পরিবারের লোকদেরকেও মুক্ত করলাম। মিনাল কারবিল আযীম, অতিশয় বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে আমি তাকে মুক্ত করে দিলাম। বিভিন্ন পেরেশানি থেকে, বড় ধরনের পেরেশানি থেকে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করে দিলাম। ওয়া নাসারনাহু মিনাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাসারনাহু মিনাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছিলাম এমন দলের বিরুদ্ধে, এমন গোত্রের বিরুদ্ধে, এমন কওমের বিরুদ্ধে, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমি আল্লাহর নিদর্শনাবলী, আমি আল্লাহর দিক নির্দেশনাগুলিকে মিথ্যা প্রতিপন্ন করত, এমন জাতি থেকে আমি নূহকে সাহায্য করলাম তাদের বিরুদ্ধে। ইন্নাহুম কানু কওমা সাউইন, নিশ্চয়ই ওই জাতি ছিল একেবারে নিকৃষ্ট। ফাআগরাকনাহুম আজমাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জাতি নিকৃষ্ট হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে প্লাবন দিয়ে ডুবাইয়া দিলাম। ফাআগরাকনাহুম আজমাইন, আমি তাদের সবাইকে প্লাবনের মাধ্যমে ডুবাইয়া দিলাম। আজকে আমরা আমাদের সমাজের মধ্যে দেখেন, খেয়াল করে দেখেন, আমরা আমাদের সমাজের মধ্যে অনেকেই বলি, অনেকের প্রত্যেকটা ফ্যামিলিতেই কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের চোখে আসে। যেমন স্বামী ভালো হলে স্ত্রী ভালো হয় না, স্ত্রী ভালো হইলে স্বামী ভালো হয় না, স্বামী স্ত্রী উভয়ে ভালো হইলেও মুসিবতের শেষ নাই, স্বামী স্ত্রী উভয়েই ভালো, সন্তান ভালো হয় না, সন্তান ভালো হয় কিন্তু বাবা মা ভালো হয় না। এগুলো কিন্তু আজকালকের বিষয় না, এটা নবীদের যুগ থেকেই চলে আসছে। এই যে আমাদের এই কর্মশালাগুলো, আমাদের নিজেদের, আমরা ছেলেদের ব্যাপারে আমরা বলি যে আমার ছেলেটা মানুষ হচ্ছে না, আমার ছেলেটা মানুষ হচ্ছে না,
বাবা ভালো ছেলে ভালো হচ্ছে না, ছেলে ভালো বাবাই ভালো হচ্ছে না, আছে না? এই নবীদের কাছ থেকেই চলে আসছে এটা। আমাদের অনেকের কথা আমরা ভালো, কিন্তু আমাদের ওয়াইফদেরকে আমরা ভালো করতে পারছি না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন? ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়েছেন। অথচ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ছেলে ঔরসজাত সন্তান, তাকে কি দাওয়াত গ্রহণ করাইতে পারছে? পারেন না। তার মানে বাবা ভালো হইলেই যে সন্তান ভালো হবে, এটার কোনো ভিত্তি নাই। যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভালো হলে আলহামদুলিল্লাহ, কিন্তু ভালো হইতেই হবে এটা মূলনীতি না। যদি তাই হতো তাহলে নবীর ঘরের সন্তান কেন পথভ্রষ্ট হলো? নূহ আলাইহিস সালামের আমাদের প্রমাণ যে নবীর ঘরের সন্তান ভালো হয় নাই, সে ইসলাম বুঝে নাই, ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, ধমক দিয়ে বলছেন, ধমকির সুরে বলছেন, না কেনান আপনার আহাল না, আপনার পরিবারের অন্তর্ভুক্ত না, আপনি তাকে নৌকার মধ্যে উঠাইতে পারবেন না। সাহাবায়ে কেরামদের যুগ থেকেও এগুলো চলে আসছে। স্ত্রী ভালো হয়, স্বামী ভালো হয় না। হযরত আসিয়া, তার স্বামীর নাম কি? ফিরআউন। খুব ভালো মানুষ ছিল, তাই না? স্ত্রী ভালো হইলেই যে স্বামী ভালো হবে, বিষয়টা এমনও না। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী ছিলেন, তার ঘরের স্ত্রী ভালো ছিল না। তার মানে এগুলো আজকের বিষয় না, এগুলো সেই নবীদের যুগ থেকেই চলে আসছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী কাফের ছিল। এগুলো নবীদের যুগ থেকে চলে আসছে, সাহাবায়ে কেরামের যুগ হয়ে আমরা পাইছি। এখানে আক্ষেপ করার কিছুই নেই, আক্ষেপ করার কিছুই নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, وَنَصَرْنَاهُ مِنَ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَأَغْرَقْنَاهُمْ أَجْمَعِينَ। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন গোত্র থেকে তাকে আমি এমন গোত্রের বিরুদ্ধে আমি তার সহযোগিতা করলাম, যারা আমার আয়াত, আমার নিদর্শনাবলীকে তারা অস্বীকার করত, মিথ্যা প্রতিপন্ন করত। ইন্নাহুম কানু কওমা সাউইন, নিশ্চয়ই ওই গোত্রটা একেবারে নিকৃষ্ট গোত্র। সুতরাং ফাআগরাকনাহুম আজমাইন, আমি তার গোত্রের সমস্ত মানুষকে নিমজ্জিত করলাম, ডুবাইয়া দিলাম, সবাইকে ডুবাইয়া দিলাম। এরপরে আসতেছেন আরো দুইজন নবী, ওয়া দাউদ ওয়া সুলাইমান। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি আপনার উম্মতের সামনে দাউদ এবং সুলাইমানের ঘটনা বর্ণনা করেন। ইয ইয়াহকুমানি ফিল হারব ইয নাফাশাত ফীহি গানামুল কওম, যখন তারা দুইজনে, দাউদ এবং সুলাইমান দুইজনে মিলে একটা বিচার কার্য পরিচালনা করছিলেন। কি কার্য? বিচার কার্য। কি ব্যাপারে? ফিল হারথি ইয নাফাশাত ফীহি গানামুল কওম, দুইজন ব্যক্তি হযরত নূহ, হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নালিশ নিয়ে আসলেন। এসে বলছেন, একজন হলো ক্ষেতের মালিক, জমিনের মালিক, আরেকজন হলো ছাগলের মালিক। একজন জমিনের মালিক, আরেকজন
ছাগলের মালিক। দুইজনে বিচার নিয়ে আসছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, জমিনের মালিক বলে, এই যে ছাগলের মালিক, এর সমস্ত ছাগলগুলো রাত্রিবেলা আমার জমিনের মধ্যে ঢুকে আমার সমস্ত ফসলগুলো নষ্ট করে ফেলছে। এবং ওই ছাগলের মালিক যে সেও স্বীকারোক্তি দিছে, হ্যাঁ আমার ছাগলে তার জমিনের ফসলগুলো নষ্ট করছে। এখন আপনার কাছে বিচার চাই, আপনি রায় দেন কি করতে পারি আমরা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলেন, দাউদ যখন এই বিচার করছিল আমি আল্লাহ স্বয়ং তার বিচার দেখছিলাম। সুবহানাল্লাহ। অকুন্না লিহুকমিহিম শাহিদিন, আমি সাক্ষী হিসেবে তার বিচার কার্য দেখছিলাম, যে দেখি তার বিচারটা কেমন হয়। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে যখন নালিশ দেওয়া হলো, তখন নালিশদাতার নালিশকে স্বীকার করলো ছাগলের মালিক। বলল, হ্যাঁ আমার ছাগলগুলো তার ফসলগুলো নষ্ট করে ফেলছে, আপনি যে বিচারের রায় দেন সেটাই ঠিক আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেহেতু তোমরা রাজি হয়ে গেছো, যেহেতু তোমরা বিচার কার্যক্রম নিয়ে আসছো, তোমাদের জন্য ফয়সালা হলো তোমার ক্ষেতের মধ্যে যেই ফসলগুলো ছিল ওই ফসলের মূল্য কতটুকু হবে। তখন বলল, আমার ফসলের মূল্য যা হবে, এর ছাগল যতগুলো আছে ছাগলের মূল্য আর আমার ফসলের মূল্য সমান সমান হয়ে যাবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তুমি ছাগলের মালিক, জমিনের মালিককে তোমার ছাগলগুলো বুঝাইয়া দাও, ছাগল তুমি দিয়ে দাও, তাহলে তোমার বিচার কার্য সম্পন্ন হয়ে যাবে। দুইজনেই রাজি হয়ে গেল। ছাগলের মালিক ওই জমিনের মালিককে ছাগলগুলো বুঝাইয়া দিয়ে দুইজনই বের হয়ে যাচ্ছে। যখন ঘর থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও বিচার কার্যক্রমের দুইজনের তোমাদের ফয়সালা কি হইল? তখন ফয়সালা যখন শোনানো হইল, তখন বললেন, না না না, আমি যদি ফয়সালা দিতাম আমার ফয়সালা হতো ভিন্ন রকম, আমার ফয়সালা হতো ভিন্ন রকম। বাবার কাছে গিয়ে বলল, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম বাবার কাছে গিয়ে বলল, আমাকে যদি বিচারের ফয়সালা করতে দেওয়া হতো, আমি বিচারের কার্যক্রম ভিন্নভাবে করতাম, ফয়সালা ভিন্নভাবে করতাম। তখন ওই দুজনও আসলো, এসে হযরত দাউদ আলাইহিস সালামের সামনে যখন এই কথা বললেন, দাউদ আলাইহিস সালাম বললেন যে তোমার কি ফয়সালা তুমি বলো দেখি। তখন তিনি বললেন, আমার ফয়সালা যেটা হবে এতে দুইজনারই ফায়দা হবে, দুইজনারই উপকার হবে। উপকারটা কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ছাগলের মালিক ছাগলটা ওই জমিনের মালিককে দিয়ে দিবে, আর জমিনের মালিক ওই জমিনটা ছাগলের মালিককে দিবে। যতদিন ফসল জমিনের মধ্যে উৎপন্ন করবে ওই ছাগলের মালিক, সে জমিনের মধ্যে ফসল উৎপন্ন করবে, ততদিন এই ছাগল থেকে ছাগলের দুধ ওই জমিনের মালিক খাবে। জমিনের মালিক এদিক দিয়ে দুধের উপকৃত হইল, আর ছাগলের মালিক ওদিক দিয়ে জমিন চাষাবাদ করতে পারলো, দুইজনেরই ফায়দা। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ চমৎকার ফয়সালা, হ্যাঁ এই ফয়সালার উপরেই অটল। তখন দুইজনই খুশি হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওই সময়ের জন্য এটা বৈধ ছিল, আমাদের এই যুগে না, এই যুগে না। আমাদের নবীর ফয়সালা ভিন্ন ফয়সালা, ইমামগণের ফয়সালা ভিন্ন ফয়সালা। কিন্তু ওই সময় যে ফয়সালা ছিল, বাবার ফয়সালাও সঠিক ছিল। বাবার ফয়সালা ছিল কোরআন সুন্নাহ মোতাবেক, বাবার ফয়সালা ছিল বিধি মোতাবেক। কিন্তু ছেলের ফয়সালা যেটা, এটা কিয়াসের মোতাবেক, যা দুইজনের জন্যই ফায়দা। ওই জন্য বাবা ছেলে
উভয়ের যে ফয়সালা ছিল উভয়টাই সহি ফয়সালা, কিন্তু একটাতে একজনের ক্ষতি হইতো, আরেকটাতে দুইজনেরই উপকার হইল। এই জন্য দ্বিতীয় ফয়সালাটাকে গ্রহণযোগ্য মনে করা হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাফাহামনাহা সুলাইমান, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোধ শক্তি দিয়েছিলাম, জ্ঞান বুদ্ধির সাগর আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছি। ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি উভয়কেই, দাউদ এবং সুলাইমান উভয়কেই আমি হিকমত এবং ইলম দুইটাই দান করেছিলাম। হিকমত এবং প্রজ্ঞা উভয়কেই দান করছিলাম। وسخرنا مع داود الجبال يسبحن والطير, এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমি পাহাড়কে এবং পশু পাখি যা আসমানের উপরে উঠত সবাইকে তার সঙ্গে সঙ্গে তাসবিহ জপার জন্য আদেশ দিয়ে দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন তার কণ্ঠ এত সুমধুর কণ্ঠ ছিল, আল্লাহু আকবার। যেখানে বসে তিলাওয়াত করতেন ওই দিক দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পাখি স্থির হয়ে ওখানে তিলাওয়াত শুনতেন। পশু পাখি যখন পাশ দিয়ে যাচ্ছিল সমস্ত পশু পাখিরা তার তিলাওয়াত শোনার জন্য স্তব্ধ হয়ে সেখানে শুনতো। যেই পাহাড়ের পাশে বসে তিলাওয়াত করতেন সেই পাহাড় স্তব্ধ হয়ে তিলাওয়াত শুনতো। পাহাড় পর্যন্ত, পাখি পর্যন্ত তার তাসবিহ জপতে বাধ্য হইত। সুবহানাল্লাহ। এখন কি প্রশ্ন জাগে যে তা পাহাড় কিভাবে তাসবিহ জপে? পাহাড় তো কথা বলতে পারে না, তাসবিহ জপে কিভাবে? পাখি তো কথা বলতে পারে না, তাসবিহ জপে কিভাবে? পাখির আওয়াজ করতে পারে এটা না হয় মানা যায়, কিন্তু পাহাড় কিভাবে? আপনার আমার জ্ঞানে অনেক কিছুই আসবে না, কিন্তু মেনে নিতে হবে। এখানে সরাসরি আল্লাহ পাকের বয়ান। আল্লাহ পাক বলছেন ওয়াসাখখারনা মা দাউদাল জিবাল, জিবাল শব্দের অর্থ পাহাড় সমূহ, সমস্ত পাহাড়কে তার তাসবিহ জপার জন্য আল্লাহ পাক নিযুক্ত করেছেন। ইউসাব্বিহনা ওয়াত-তাইর ওয়া কুন্না ফাইলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে পাহাড়কে তাসবিহ জপার জন্য আমি বলে দিলাম, পাখিগুলোকে তাসবিহ জপার জন্য বলে দিলাম, ওয়া কুন্না ফাইলিন, এই কার্যক্রমগুলো আমি আল্লাহ নিজেই করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো কিছু গুণ বর্ণনা করে বলেন ওয়া'আল্লামনাহু সানআতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিন বা'সিকুম ফাহাল আনতুম শাকিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো কিছু জ্ঞান আমি দান করেছিলাম, আরো কিছু শক্তি আমি শিক্ষা আমি তাকে দান করেছিলাম। সানআতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিন বা'সিকুম, যুদ্ধের ময়দানে তোমাদের নিজেরকে যেন তোমরা রক্ষা করতে পারো এই জন্য আমি লোহা দ্বারা তাকে ঢাল তৈরির যোগ্যতা দান করেছিলাম। লোহার মাধ্যমে ঢাল তৈরির যোগ্যতা আমি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলাম। এই সর্বপ্রথম পৃথিবীর বুকে এই ঢাল তৈরি হয়, সর্বপ্রথম। এর আগে কখনো ঢাল ছিল না। এখন দেখেন না পুলিশরা ঢাল নিয়ে আসে না? আসে। এই ঢাল কোথায় থেকে আসছে? এটার প্রধান কারো কর্মকর্তা ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া'আল্লামনাহু সানআতা লাবুসিন লাকুম, আমি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহার মাধ্যমে ঢাল তৈরির যোগ্য
করেছিলাম লিতুহসিনাকুম মিন বাসিকুম, যাতে করে যুদ্ধের ময়দানে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারো। ফাহাল আনতুম শাকিরুন, তারপরেও কি তোমাদের শুকরিয়া আসে না? তারপরেও কি তোমরা শুকরিয়া আদায় করবা না? আল্লাহ বলছেন তারপরেও কি তোমরা কৃতজ্ঞতা আদায় করবা না? এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্যতা নিয়ে বলছেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুননা বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্যতার ব্যাপারে বলছেন, আমি সুলাইমানকে এই যোগ্যতা দিয়েছিলাম, সুলাইমান যখন বাতাসের মধ্যে বাতাসকে আদেশ করত, বাতাস তার কথা শুনতে বাধ্য হইত। সুবহানাল্লাহ। ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান, প্রবাহমান বাতাস একদিকে যাচ্ছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আদেশ করত ভিন্ন দিকে চলে ঘুরে যেত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাক তাকে সেই ক্ষমতা দিয়ে দিয়েছে। তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, এমন প্রবাহমান বাতাসকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রবাহমান বাতাসকে ফিরাইয়া এমন জমিনের দিকে দিছে, এমন দিকে দিয়ে দিছে যেখানে আমি আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিয়েছি। আল্লাতী বারাকনা ফিহা, যেখানে আমার বরকত দ্বারা ভরপুর হয়ে আছে সেদিকে ফিরে গেছে। ওয়া কুননা বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো তোমরা বিশ্বাস করো আর না করো, এগুলো তোমরা বুঝতে চাও আর না চাও, আমি সব কিছু কিন্তু আমি জানি। ওয়া কুননা বিকুল্লি শাইইন আলিমিন, আমি সর্ব বিষয়ে ক্ষমতাবান, আমি সব কিছুই জানি, সব কিছু আমার জ্ঞানের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা তিনজন নবীর আলোচনা শুনলাম। কয়জন নবীর? আজকের আলোচনায় তিনজন নবীর আলোচনা ছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা ছিল, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা ছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা ছিল। এই সূরার মধ্যে 16 থেকে 17 জন নবীর আলোচনা এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। এই জন্যই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আম্বিয়া, বহু সংখ্যক নবীগণ। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনা এই পর্যন্তই। আজকের রুকু শেষ হয়নি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আজকের এই আলোচনার রুকুটা শেষ করব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা